রেশম সিল্ক লাট যে নামেই বলুন না কেন, এর সাথে কিন্তু আমাদের অনেক ঐতিহ্য জড়িয়ে আছে। আর অতীতকাল থেকে এরকমটা চলে আসছে যেখানে আমরা সিল্কের কাপড়কে অনেক দামি মনে করি। বড় বড় অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় সিল্ক আভিজাত্যের প্রতীক মনে করা হয়। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে এত দামি জিনিস কিভাবে তৈরি হয় এবং কোথা থেকে আসে। এই যে ছোট লার্ভা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো বোম্বেক্স মরি। নামটা খুবই সায়েন্টিফিক লাগতে পারে, কিন্তু নর্মাল ভাষায় এটাকে আমরা রেশম পোকা বলে থাকি। এটাই রেশম তৈরি করার মেন ভূমিকা পালন করে। আজকে আমি আপনাদের আমারই এক কাছের বন্ধুর ফার্মে নিয়ে যাব, যেখানে সে রেশম চাষ করে থাকে। আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখাবো, যাতে করে আপনি সম্পূর্ণ বুঝতে পারেন আর একটা সঠিক আইডিয়া পেতে পারেন। রেশম চাষ করার জন্য সর্বপ্রথমে এর ডিম সংগ্রহ করা হয়। এবার ডিম কোথা থেকে পাওয়া যায় সেটাও বলবো, কিন্তু ভিডিওটির সঙ্গে থাকুন। এবার যখন ডিম কালেক্ট করা হয়ে গেছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডিম। এবার সময় এগুলো থেকে লার্ভা তৈরি করার। এই ডিম কিন্তু যে কোনো জায়গায় হ্যাচিং হবে না, এর জন্য দরকার অন্ধকার আচ্ছন্নময় জায়গা, যেখানে হালকা হালকা লাইট আসবে। ডিমের কোয়ালিটির উপর এবং আলাদা আলাদা প্রজাতির উপর ডিপেন্ড করে হ্যাচিংয়ের টাইম। আর এই রেশম 4 কোয়ালিটির হয়ে থাকে। এগুলো 10 থেকে 14 দিন বা 20 থেকে 25 দিন মতো সময় নেয় লার্ভা তৈরি হতে, আর এদের জীবনকাল 50 থেকে 60 দিন হয়ে থাকে। এবার যখন ডিম ফেটে লার্ভা বের হয়ে যায়, এখন সময় এদের খাওয়া দাওয়ার। এর জন্য এক আলাদা গাছের পাতা দেওয়া হয়, আর যে গাছকে আমরা সাধারণত তুঁত গাছ বলে জানি। আর যে সমস্ত কৃষকের ফার্মিং করে থাকে তারা অধিক মাত্রায় তুঁত গাছ চাষ করে থাকে, কিংবা এখন তো প্রায় সমস্ত জায়গায় তুঁত গাছ দেখতে পাওয়া যায়, কারণ সিল্কের উৎপাদন এখন অনেক কমে গেছে। যাই হোক, এখন এরা অনেক ছোট, তাই ডাল সমেত পাতা খেতে পারবে না। সেজন্য শুধুমাত্র পাতাগুলো নিয়ে আসা হয় এবং মেশিনের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়। একটা ছোট্ট ঘরে জালিদার কাঠের স্ট্রাকচারে সারি সারিভাবে সাজিয়ে দেওয়া হয়, আর এই সবগুলোতে কিন্তু কয়েক হাজার সিল্ক লার্ভা আছে। 20 থেকে 25 দিনের মধ্যে লার্ভা কিন্তু বড় হয়ে গেছে। এখন এরা গোটা গোটা পাতা খেতে পারবে, তাই এদেরকে গোটা পাতা দেওয়া হয়। এবার সময় চলে এসেছে লার্ভাগুলো থেকে কোকুন তৈরি করার। কয়েকজন ওয়ার্কার পরিপক্ক লার্ভাগুলোকে কাঠের একটা আলাদা ছোট্ট স্ট্রাকচারের উপর ঠিকঠাকভাবে সাজিয়ে দেয়। এখানে এদের বাকি জীবনকাল কাটবে। কয়েক ঘন্টা একইভাবে থাকার পর একটা ঘরে বাঁশের ঢাঁচাতে আটকে দেওয়া হয়। রেশম পোকার মুখ দিয়ে লালা বের হয়, আর এই লার্ভা ওই লালাকে পুরো শরীরে চারিদিকে বিছিয়ে দেয়। এর ফলে একটা কোকুন তৈরি হয়ে যায়, আর এটাকেই আমরা রেশম বলে থাকি। তাছাড়া এদের কোকুন তৈরি করা দেখতেও খুবই চমৎকার। আপনি এরকমটা জীবনে কোনোদিন দেখেননি, কারণ আজ পর্যন্ত এতক্ষণ ক্যামেরা ধরে কেউই থাকেনি। আমার এই বন্ধু অনেক মেহনত করে ভিডিওটি তৈরি করেছে, আর এত সুন্দর দৃশ্যের জন্য লাইক করতে পারেন। তো লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার সাথে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। প্রায় 10 থেকে 14 দিন পর লার্ভা পুরোপুরিভাবে কোকুন তৈরি করে ফেলেছে, এবং এইগুলো রেশম তৈরি হওয়ার জন্য একদম রেডি। একবার যখন রেশম পুরোপুরিভাবে রেডি হয়ে যায়, এর মধ্যে থেকেই কিন্তু সব মেল মথ বের হতে পারে না। আপনারা বলতে পারেন যে কেন বেরোতে পারবে না? তো আপনাদের জানিয়ে দিই, এরকমটাই হয়। যতগুলো রেশম কোকুন থাকে, এর মধ্যে থেকে শুধুমাত্র ফিমেলগুলো বেরোতে পারে। এবার কিছু ওয়ার্কার এর মধ্যে থেকে ফিমেল এবং মেল মথগুলোকে বেছে নেয় এবং এদের সঙ্গম ঘটায়, যেন ফিমেল মথ আবারও ডিম দিতে পারে। একবার ইমার্জেন্সি কমপ্লিট হয়ে গেলে এগুলো থেকে ডিম সংগ্রহ করা হয়। ছোট ছোট প্লাস্টিকের কৌটার মধ্যে মথগুলোকে রেখে দেওয়া হয়, এবং আপনি দেখতে পাচ্ছেন একটা মথ প্রায় 1000 ডিম দিতে পারে। একবার ডিম দেওয়া শেষ হয়ে গেলে তারা মারা যায়, আর মেল যে মথগুলো ছিল তারা আবারও সঙ্গম ঘটানোর জন্য প্রস্তুত থাকে। আপনি তো দেখলেন কিভাবে ডিম তৈরি করা হচ্ছে।
এবার এখান থেকে ডিমগুলোকে আবার ফার্মে পাঠিয়ে দেওয়া হয়, যারা আবারও রেশম তৈরি করবে। এবার আপনাদের দেখাই যে যেসব রেশম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, অর্থাৎ কোকুন, এগুলো কি করা হচ্ছে। তো এইগুলোকে প্রথমে ফ্যাক্টরি থেকে অন্য জায়গায় সাপ্লাই করা হয়, আর তারপর গরম জলে সিদ্ধ করা হয়। এর ফলে ওপরের সিল্ক নরম হয়ে যায় এবং একটা সুতো তৈরি করা খুবই সহজ হয়ে যায়। কিছু মেশিন অনবরত কাজ করে আর খুবই সহজে সুতো তৈরি করে, যেগুলো পরে বড় বড় কাটিংয়ে লোড করে কাপড় তৈরি করা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এটা তো দেখেছেন এখনকার যুগের নিউ মেশিন, কিন্তু এখনও গ্রামে গঞ্জে কিছু কিছু মানুষ আছে যারা এটাকে তাদের রুজি রুটি বেছে নিয়েছে। তারা সারাদিন অনেক কষ্ট করে এইভাবে রেশম থেকে সুতো তৈরি করে। এবার এগুলোকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে তৈরি করা হবে নামি দামি কোম্পানির কাপড়। আবার অন্যদিকে আমাদের তাঁতি ভাইয়েরা আছে যারা সারাদিন মেহনত করে একটা কাপড় তৈরি করে, কিন্তু তাদের কোনোভাবে সঠিক মজুরি দেওয়া হয় না। তবে যাই বলুন, এটা কিন্তু একটা ভালো বিজনেস আইডিয়া। যদি আপনি ঠিকঠাক ম্যানেজ করতে পারেন তাহলে অনেক মুনাফা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তো ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশান পেলে কিন্তু অন করে দেবেন, অল অপশান সিলেক্ট করে। ধন্যবাদ।